ভাড়া কত? ভাড়া 50 টাকা। মা, আমার মা রিক্সা চালাচ্ছে? এই যে আপনার ভাড়া। আপনি যদি কিছু মনে না করতেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বাবা, জিজ্ঞেস করেন। না মানে বলছিলাম যে আপনার মুখে দাগ, হাতে ব্যান্ডেজ, আপনার কি হয়েছে? এত আঘাত কিভাবে পাইছেন? হ বাবা, আমি এই সিঁড়ি থেকে পড়ে যায় পরে ব্যথা পাইছি, আর এই যে হাতেও ব্যথা পাইছি। দেখুন, আমি মানছি যে আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি আপনার কাছে ছোট মানুষ, তার মানে এই না যে আমি এতটাও বোকা। আপনার এই আঘাতের দাগগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনাকে কেউ খুব বাজেভাবে মারছে। আপনি প্লিজ আমাকে বলতে পারেন? দেহ বাবা, কি বলবো, আমার হচ্ছে কপাল খারাপ। কপাল খারাপ হইলে যা হয় আরই, এটাই তার প্রমাণ। আচ্ছা, আপনার কোনো ফ্যামিলি মেম্বার নাই? মানে আপনার ছেলে, আপনার স্বামী বা মেয়ে, আত্মীয় স্বজন? বলছিলাম কেন, আপনি এরকম বয়সে রিক্সা চালাচ্ছেন, বিষয়টা আমার কাছে কেমন যেন লাগছে। আমার ছেলে আছে, ছেলের বউ আছে, কইতে পারেন আমার একটা সুন্দর একটা সুখের সংসার ছিল। সুখের সংসারটা বেশি দিন টিকে নাই। একদিন আমার ছেলে অফিস থেকে কইলো, মা আমি ব্যবসার কাজে বাংলাদেশের বাইরে যাব। তা আমরাও বাধা দেই নাই, ব্যবসার কাজে বাইরে যাইব, বাধা দেওয়ার কি আছে। আমরাও কইলাম ঠিক আছে বাবা যা। আমার ছেলেও বিদেশে গেল, আর আমার সংসারেও কাল নাইমা আসলো। বাইরে বুড়ি। বৌমা, আমি কি এমন অন্যায় করছি যে তুমি আমার এই বাড়ি থেকে যাইতে কইতেছো? কি লিগা কো না, আমি তো কোনো অন্যায় করি নাই বৌমা। আমার কোনোখানে যাওয়ার জায়গা নাই, তুমি যা কইবা যেমনে কইবা আমি অমনে শুনবো। তুমি যদি আমার সারাদিন বাদে একবেলা খাইতে দাও আমি একবেলাই খামু বৌমা, তা আমার বাড়িতে বাড়ি কিনে দিও না। শোন বুড়ি, তুই বললি না একবেলা খাবারের কথা, তোকে আমি একবেলা কেন, তোকে আমি এক ছটা খাবারও আমি দিব না। আর তোকে আমি সহ্যই করতে পারি না। আমি তো শুধু দিন গুনতেছিলাম কবে আলিফ দেশের বাইরে যাবে। আমি শুধু ওই দিনে অপেক্ষা ছিলাম, কারণ তোকে আমি যা সহ্য করতে পারতেছিলাম। ব্যাস, আলিফ কয়দিনের জন্য দেশের বাইরে গেছে বিজনেসের কাছে, এটাই আমার সুযোগ। আর এই সুযোগ যদি তোকে আমি বের না করতে পারি তাহলে তো বের করতে পারবো না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। বৌমা, আমি কই যাবো, কার কাছে যাবো? আমার কোথাও থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমি তোমার কাছে হাত জোর করতেছি বৌমা, আমার খেদাই দিও না, তুমি খেদাই দিও না। এই বুড়ি, তুই কোথায় যাবি, কি করবি না করবি, নাকি মরে যাবি, এটা আমার দেখার বিষয় না। তোর তো আমি কোনোভাবেই আমার বাড়িতে ঢুকতে দিব না। আর শোন, তোর ছেলে যদি আসে সেটা আমি ম্যানেজ করে নিব কিছু একটা বলে, কিন্তু তুই এখন বাইরে বাইরে। আপনার সাথে যেটা হয়েছে এটা একদমই ভালো হয় নাই, কিন্তু আপনি আপনার ছেলেকে সবকিছু বলতে পারতেন। আপনি তো বললেন যে আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে, আপনার ছেলের কাছে আপনি সবকিছু শেয়ার করতেন। না বাবা, আমার ছেলে যাওয়ার পরে আমার বৌমা আমার উপরে যত অত্যাচার করছে, কখনো আমি আমার ছেলের কাছে কিছু বলি নেই। আমি শুধু সামান্য একটু আমার ছেলের সাথে কথা কইতেই চাইছি, তাও কখনো আমার কথা বলা দেয় না আমার ছেলেরে। আর এখন তো আমার কাছে ফোনই নাই। আর যখন আমার বউ আমার বাইর থেকে বাইর করে দিয়েছে, কি কইছে জানো বাবা? কইছে কখনো যদি আমি আমার ছেলের সামনাসামনি হওয়ার চেষ্টা করি কিংবা আমার ছেলেরে কিছু বলার চেষ্টা করি, তাহলে আমার ছেলের বড় কোনো ক্ষতি করে দিব। আমি মা হয়ে আমার সন্তানের কিভাবে আমি বিপদের মুখে ফালায় দেই। তাই তো কখনো ছেলের সাথে দেখা করার আশাও করি না। নিজের রিস্কা চালাই, নিজের পেটের খাবার জোগাই, এভাবেই আছি। আচ্ছা, আপনার ছেলে যদি কখনো আপনার চোখের সামনে এসে হাজির হয়, আপনি কি করবেন? আমার ছেলে যদি কখনো আমার সামনে এসে দাঁড়ায়, আমি আমার বুকে জড়ায় ধরবো আমার সোনা মানিক রে। আমি অনেক দিন ধরে আমার ছেলেরে দেখি না বাবা, জানো, অনেক দিন ধরে দেখি না। আমার খুব দেখতে মন চায় আমার ছেলেটারে, কিন্তু জানি না আমি কবে আমি আমার ছেলেরে দেখতে পাবো, আমি জানি না। তোমার ছেলে তোমার চোখের সামনে মা। বাজান, তুই বাজান, তুই কেমন আছিস বাবা? কেমন আছিস তুই? মার কথা মনে পড়লো?
মা আমি ভালো আছি মা, কিন্তু তোমার একই হাল। আমি মা নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমি আমার মাকে এতদিন পর দেখতেছি, তাও আবার এরকম অবস্থায়। তার মুখে, তার হাতে এত মারের চিহ্ন, সে রিক্সা চালাচ্ছে, আমি মা নিতে পারতেছি না। মা আমি যখন বিদেশ থেকে বাড়িতে আসছি তখন আমি তোমার কথা জিজ্ঞেস করার পর আমাকে বলা হয়েছে তুমি নাকি কোথায় চলে গেছো, তোমার কোনো খোঁজ খবর নাই, তোমাকে তোমাকে অনেকদিন যাবত খোঁজা হচ্ছে, এমনকি তোমার নামে জিডি পর্যন্ত করা হয়েছে। আমি 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 নিজে পর্যন্ত তোমাকে অনেক খুঁজছি মা, তোমাকে কোথাও খুঁজে পাই নাই। কিন্তু আজকে যে আমি তোমাকে এরকম অবস্থায় দেখবো, আমি কল্পনা করতে পারি নাই। সবকিছু বুঝতে পারতেছি, আমার কাছে এখন সবকিছু ক্লিয়ার মা। তুমি একদম চিন্তা করো না মা, তুমি চলো আমার সাথে। তোমার সাথে যা হয়েছে সবকিছুর বিচার আমি নিচে দাঁড়িয়ে থেকে করবো। না না বাবা, ওরা তোর ক্ষতি করে দিব, মাইরা ফেলবো ওরা তোরে। আমি চাই না, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমার কিচ্ছু হবে না মা, তোমার দোয়া আছে না আমার সাথে, আমার কিচ্ছু হবে না। আর আমিও তোমার কিচ্ছু হইতে দিব না। আর এতদিন পর্যন্ত তুমি যে কষ্টগুলো ভোগ করছো, এই সব কিছুর হিসাব আমি নিব মা। তুমি চলো আমার সাথে, চলো।